ভয়ে ক্রন্দন করা, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা জাহান্নামের আযাব থেকে বাঁচার বড় মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান দিয়ে বলেন, আল্লাহর নবী বলেন, আমার মতো যদি তোমরা দেখতে জানতে, তোমরা অল্পই হাসতে আর বেশি বেশি কান্নাকাটি করতে। আল্লাহর নবী বলছেন, তোমরা আমার মতো যদি দেখতে, আমার মতো জানতে, অল্প হাসতে, বেশি বেশি কাঁদতে আর আল্লাহর ক্ষমা ভিক্ষার জন্য তোমরা মাঠে ময়দানে বেরিয়ে যেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল হাসরের মাঠে যারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, এই জাহান্নামীরা এত কান্নাকাটি করবে, তাদের কান্না রোল পড়ে যাবে। আল্লাহর নবী বলছেন, ওই কান্নাকাটি করতে করতে চোখ দিয়ে এত পানি ঝরবে, ওই চোখের পানির পর যদি তোমরা নৌকা ভাসাতে চাও, তথাপিও নৌকা ভাসাতে পারবে। জাহান্নামীরা এত কাঁদবে, জাহান্নামীদের চোখের পানির উপরে তোমরা নৌকা ভাসাতে পারবে। চোখ দিয়ে পানি বের হতে যখন চোখের পানি শুকায় যাবে, অবশেষে জাহান্নামীদের চোখ দিয়ে রক্ত প্রবাহিত হবে। আল্লাহ রাসূল বলছেন, ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তোমরা কি করো? আল্লাহর জন্য বেশি বেশি কাঁদো। চোখের পানি যদি না আসে, চোখের পানি ফেলানোর চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাবে, তাদের জন্য হবে এই রকম জাহান্নামে যাওয়া কঠিন। যেমন কঠিন, আল্লাহ রাসূল বলছেন, একটা গাভীর উলান থেকে দুধ টেনে বের করে, ওই দুধ পুনরায় উলানের মধ্যে প্রবেশ করা যেমন কঠিন, ওই দুধ উলানের মধ্যে যেমন ঢোকানো সম্ভব না, ঠিক তেমনি ওই ব্যক্তির পক্ষে জাহান্নামে যাওয়া ওই রকম কঠিন হবে যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ঝরাবে। আল্লাহর ভয়ে চোখের পানি ঝরালে এক ফোঁটা পানির মাধ্যমে জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। কিছুদিন আগে আমেরিকা লস অ্যাঞ্জেলসে আগুন ধরেছিল, সারা শহর পুড়ে ছারখার হয়ে গেছে। বহু প্রযুক্তি, বহু পানি, বহু কেমিক্যাল দিয়ে তারা সেগুলোকে নিবারণ করার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। সেই সময় তারা পারে নাই, পরবর্তীতে আল্লাহর রহমতে আবার সেটা ঠান্ডা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আগুন তাহলে কত কঠিন হবে, সেইগুলোতে কোনো প্রযুক্তি দিয়ে নেবানো সম্ভব না, কিন্তু এক ফোঁটা চোখের পানিতে জাহান্নামের আগুন নেবানো সম্ভব। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা দেখো যে পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হয়। আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা দেখো পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হয়। ওই ঝর্ণাটা কি তোমরা জানো? ওই ঝর্ণাটা হলো পাহাড়ের পাথরের কান্নার পানি। পাথর কান্নাকাটি করে, পাথর আল্লাহর ভয়ে খসে পড়ে ওই পানি নির্গত হয়। কেন? আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাসুল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে, খড়ি হবে মানুষ ও পাথর। মানুষকেও জাহান্নামে দেওয়া হবে, পাথরকেও জাহান্নামে দেওয়া হবে। কেন? পাথর দিয়ে যারা পাথর কেটে কেটে মূর্তি ভাস্কর্য তৈরি করে যারা পাথরের পূজা অর্চনা করেছিল, তাদের পূজনীয় বস্তুকে জাহান্নামে নিক্ষেপ করে আল্লাহ পাক তাদের পূজনীয় বস্তু দিয়ে তাদেরকে শাস্তি দিবেন। এই জন্য পাহাড় যে ঝর্ণা প্রবাহিত, ওটা আল্লাহর ভয়ে তারা কাঁদতে থাকে, অথচ আদম সন্তান জাহান্নামের ভয়ে কাঁদে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়াতলে স্থান পাবে। হাসরের মাঠে 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়াতলে স্থান পাবে। তার মধ্যে এক শ্রেণীর দল থাকবে যারা আল্লাহর ভয়ে চোখের পানি ঝরাতো, আল্লাহর ভয়ে যারা কাঁদতো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আরো বলেছেন, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে খুবই প্রিয়, খুবই দামি। 1 ফোঁটা পানি হলো শহীদের রক্ত, 1 ফোঁটা শহীদের রক্ত, আর 1 ফোঁটা পানি হলো যারা আল্লাহর ভয়ে কেঁদে চোখের দিয়ে পানি ঝরিয়েছে। চোখের পানির মধ্যে আবার শ্রেণীবিন্যাস রয়েছে। পেঁয়াজ কুটতে গিয়ে আপনার মা বোনদের অংশে পেঁয়াজ কুটতে গিয়ে চোখ দিয়ে পানি বের হয়। একটা ড্রামা নাটক দেখলে আপনার চোখ দিয়ে পানি বের হয়। আপনার সন্তান আত্মীয়স্বজন মারা গেছে, ওর শোকে মুহ্যমান হয়ে আপনার চোখ দিয়ে পানি ঝরছে, এগুলোও চোখের পানি। কিন্তু চোখের কোন পানির কথা আল্লাহ বলছেন? যে পানিটা হলো জাহান্নামের ভয়, আল্লাহর ভয়ে বের হয়, ওই পানির কথা বলছেন। ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটি আমলের নিয়তের উপর নির্ভরশীল। আপনার চোখ দিয়ে পানি কোন নিয়তে বের হয়েছে সেই নিয়তটা খেয়াল করতে হবে। তাহলে বুঝতে পারলাম